আওয়ামী লীগ সরকারের পতনের পর গণঅভ্যুত্থানের মুখে দলটির অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছেন, যার মধ্যে অন্যতম নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। সাম্প্রতিক খবরে জানা গেছে তিনি ভারত হয়ে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। গত মঙ্গলবার আমিরাতের আজমান সিটি সেন্টারে তাকে দেখা গেছে বলে প্রবাসীরা জানিয়েছেন। শপিং সেন্টারটিতে রাত ৯টার দিকে তাকে ঘুরতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এই সময় শামীম ওসমানের সঙ্গে ছিলেন বোরকা পরিহিত দুই নারী। তাদের সবার হাতেই লাল সুতা বাঁধা ছিল, যা দেখে ধারণা করা হচ্ছে তারা সম্প্রতি ভারতের নিজামুদ্দিন আউলিয়ার দরগায় গিয়েছিলেন এবং সেখান থেকে এই সুতা বেঁধে এসেছেন। শামীম ওসমানের দেশ ত্যাগের গুঞ্জন দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল। এর আগে তাকে ভারতের দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে দেখা যায়। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর রাতের আঁধারে তিনি বুরকা পরে ভারতে পালিয়ে যান এবং সেখান থেকে আমিরাতে চলে আসেন। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রবাসীদের মধ্যে নানা আলোচনা চলছে। শামীম ওসমান শুধু এখনই নয়, তার ভাই একেএম সেলিম ওসমানও দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত করেন। ধারণা করা হচ্ছে তাদের আজমান প্রদেশে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে শামীম ওসমানের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তবে শামীম ওসমানের আগে ভারতের নিজামুদ্দিন আউলিয়ার মাজারে গিয়ে শেখ হাসিনার জন্য দোয়া করেছিলেন বলে জানা গেছে। এসব কার্যকলাপ তাকে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে। ২০১৭ সালে সেলিম ওসমান আমিরাতের প্রবাসী ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বঙ্গবন্ধু হাই স্কুল প্রতিষ্ঠার জন্য ১,০০,০০০ দিরহাম অনুদানের ঘোষণা দিয়েছিলেন। তখন থেকেই এই পরিবারটির আমিরাতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকার গুঞ্জন শোনা যায়।